আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা উঠা এই যে গরম পানিতে রুটি বানাবো, আটা গুলে নিছি। উঠছি অনেক সকালবেলা 7:30 পৌনে 8টার দিকে। আসলে উঠতে মন চায় না, ইয়াফি উঠছে এই কারণে আমি উঠে গেছি। ইয়াফি অনেক সকাল সকালই উঠে, আবার রাত্রে দেরি করে ঘুমায়, আমার ঘুম পুরা হয় না। যাই হোক আর কি, বাচ্চার মা হইলে যা হয়। তো এখন এটা দিয়ে রুটি বানিয়ে নাস্তা করব। পেঁপে ভাজি আছে, পেঁপে ভাজি দিয়ে নাস্তা করব। ওইদিকে ইয়াফি আর ইয়ালিফ খেলা করতেছে, দুইজনেই উঠে গেছে। তো রুটিগুলো বানায় নেই। এই যে ইয়াফি, এই যে দেখেন ইয়াফি সকালবেলা উঠে গেছে। ইয়াফি বাবা, এই যে দেখো 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 আব্বু, এত সকালে উঠে গেছে তুমি। ইয়াফি টুনটুনি, ইয়াফি আব্বু, এই যে। আর এই যে দেখেন ইয়ালিফ, দেখেন এদিকে আসো, তুমি এদিকে আসো। এই যে দেখেন ও ব্যথা পাইছিল, সে ব্যথাটা এখনও শুকিয়ে গেছে। অনেক জোরে ব্যথাটা পাইছিল, সিঁড়ি দিতে বলছিল, তবে ও ভয় পাই দেখে সিঁড়ি দেই নেই। তবে আস্তে আস্তে যে দেখেন শুকিয়ে গেছে, কিন্তু এই জায়গাটা দাগ থেকে যাবে। আর এই যে ইয়াফি, এই যে এই যে বাবা। তো এখানে রুটি দিয়ে খাওয়ার জন্যে পেঁপে ভাজি করে নেওয়া হয়েছে। এই পেঁপে ভাজিটা হাতে মাখা, সম্পূর্ণ কাঁচামরিচের ঝাল আর হলুদ দিয়ে করা হয়েছে। আর এই যে রুটি বড় বড় করে 5টা রুটি বেলে নিয়েছি। আমার জন্য 2টা, ওর বাবার জন্য 2টা, আর ইয়ালিফের জন্য 1টা। আসলে কাজ যত তাড়াতাড়ি করা যায় ওইভাবেই করার চেষ্টা করি, কারণ আমার এই ইয়াফি যখন কান্না শুরু করে তখন ওরে কোলে নিয়ে আমার বসে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। আর আমার রুটি গোল হয়নি দেখে কেউ আবার ব্যাড কমেন্ট করেন না, কারণ দ্রুত যেভাবে খায়া বাঁচার মতো কাজ সম্পূর্ণ করা যায় সেভাবেই আর কি করি। তো রুটিগুলো ভাইজা নিই, বানিয়েছি যে ভাজি পেঁপের, সেটা দিয়ে খাবো। পেঁপে ভাজিটা কিন্তু খুব মজা হয়েছিল। পেঁপে ভাজিটা হাতে মাখা, অনেক স্বাদের তরকারি ছিল, মানে ভাজিটা ছিল। তো একটা একটা করে সম্পূর্ণ রুটি আমি ভেজে নিতেছি। ওইদিকে ইয়ালিফের আব্বু রেডি হইতেছে, যাবে কাজে। তো ও প্রতিদিন সকালবেলা 10টা বাজে যায়, রাতে 10টা বাজে যায় আসতে আসতে, এই আর কি। তো এই যে আমি এখানে নাস্তা দিয়ে দিছি খাওয়ার জন্যে। তোর বাবা খাইতেছে নাস্তা, সাথে ইয়ালিফকেও দিয়ে দেওয়া হয়েছে, বলছি তুমিও খায় নাও। এই যে ইয়ালিফও নাস্তা খাইতেছে। এখানে আমি নাস্তা খাওয়াই ওর বাবাকে বিদায় করার পরে রান্নার আয়োজন করতেছি। এটা হচ্ছে ছোট নদীর মাছ, এটাকে চাপিলা মাছ বলে। এই মাছটা আলু দিয়ে ভুনা করব। খালি খালি ভুনা করলে বেশি স্বাদ লাগে, তবে আলিফ আলু ছাড়া খেতে চায় না। আর এইখানে আমি রুই মাছের ডিম বাইর করে নিয়েছি। রুই মাছের ডিম দিয়ে আর সাজনা পাতা দিয়ে একটা বড়া তৈরি করব। এই বড়াটা শুধু আমার জন্যই তৈরি করব। তো আমি এখানে বড়া তৈরি করার জন্যে রুই মাছের ডিমের সাথে দিয়ে দিয়েছি এখানে সাজনা পাতা, ধুয়ে দিছি, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুনের গুঁড়া। এই দেখেন আমি অল্প সংখ্যক কিন্তু ডিম নিছি, শুধু আমি খাবো। রুই মাছের ডিম ইয়ালিফের আব্বু পছন্দ করে না। 3-4টা বড়া বানাবো আমার জন্য। আর এইদিকে আমি তরকারিটা ঝোল দিয়ে দিছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মাখিয়ে আমি ভেজে নিব। তো এই যে দেখেন 4টা বড়াই বানাইলাম শুধু আমার জন্য খাওয়ার জন্য। এই বড়াটা কিন্তু অনেক মজা হয়, গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তো বড়াটা আমি দিয়ে উল্টে পাল্টে নিতেছি, ভালোভাবে ভেজে নিতেছি। বড়াটা একটু মচমচা করে ভাজবো। আপনারা যারা রুই মাছের ডিম খেতে পছন্দ করেন না তারা এইভাবে বড়া খেয়ে দেখেন, খুব ভালো লাগে। আমিও কিন্তু রুই মাছের ডিম তেমন একটা পছন্দ করি না, তবে মাঝে মাঝে এরকম একটুখানি বাইর করে এভাবে করে খাইলে খুব ভালো লাগে। আর এইদিকে আমার তরকারিটা যে দেখেন ফাইনাল লুক হয়ে গেছে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে, তবে এর থেকে আমার কাছে ভালো লাগছে রুই মাছের ডিমের বড়া। ওই বড়া দিয়ে আমি ভাত খেয়ে উঠছি, এই তরকারিটা আর খাই নাই। ইয়ালিফ আরবি পড়তে গেছে, তো ওকে আমি মাসকলার ডাল আর এই তরকারি দিয়ে খাওয়াই দিছি ভাত। তো আমি অল্প একটু ভাত নিয়ে বসছি, আমার ক্ষুধা লেগে গেছিলো, তো আমি ভাত খাইতেছি। দিকে ইয়াফিও অনেক বিরক্ত করতেছিল। রুই মাছের বড়া দিয়ে ভাত খাইতেছি। মাছের বড়াটা কিন্তু অনেক মজা হয়েছে, সাথে সজিনা পাতা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।